খাবার জলে ভরসা খাল। ঝাড়গ্রামের কপ্তিভোল গ্রামে জলের সংকট। চৈত্র মাসে একমাত্র কুয়োর জলস্তর একেবারে তলানিতে। রাঙ্গিয়াম খালের জল দিয়েই তাই রান্না খাওয়া সারতে হচ্ছে গ্রামবাসীদের। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজুর সঙ্গে। রাজু, সামনেই গরমকাল, রীতিমতো এখনই তাপপ্রবাহ। গ্রীষ্মে আরো খাবার জলের আকালের আশঙ্কা তো থেকেই যাচ্ছে। একদমই। দেখো, প্রথমত বলে রাখি যে এই যে কপ্তিখোলা গ্রাম রয়েছে, এই কপ্তিখোলা গ্রামে দীর্ঘদিন ধরে জলের সংকট রয়েছে এবং এই জল সংকটের নিয়ে বারংবার স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন তারা, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা হয়নি। ইতিমধ্যে গ্রামবাসীরা এই যে পাশেই যে খাল রয়েছে সেই খাল থেকে জল নিয়ে এসে স্নান করছেন। মূলত যেখানে শুদ্ধ পানীয় জলের জন্য রাজ্য সরকার ব্যবস্থা করছে, সেখানে স্থানীয় প্রশাসন সেই জলের ব্যবস্থা না করার ফলেই এই গ্রামের মানুষ এখন খালের জলের উপর নির্ভরশীল হয়েছে। কিন্তু কেন কোনো ব্যবস্থা করা হচ্ছে না? দেখো, ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বললে প্রশাসন বলছেন যে কিছুটা জটিলতা রয়েছে, তারা চুক্তির মধ্যে সেই জটিলতা কাটিয়ে আবার ব্যবস্থা সমাধান হয় সেটাই দেখার। অনেক ধন্যবাদ রাজু। এখন জল কোথা থেকে আনছেন? খাল থেকে। সেই জল কি করছেন? খাচ্ছেন? খাচ্ছি। রান্না বান্না তো হ্যাঁ। আর কি কি করছেন? ওইটাই সব কিছু করছি, খালের জলে চাষবাস হচ্ছে সব। তাহলে গ্রামে কি রয়েছে? তাহলে জলের ব্যবস্থা বলতে কি রয়েছে? যেটা রয়েছে সেটাই, কিন্তু কোনো জল বেরোয়নি। সেটা কি? এই ট্যাপ কলের মতো সিস্টেম করে দিয়েছে, টাইম কল। সেটা কতদিন? 4 বছর মতো। আর খালের জল কতদিন ধরে খাচ্ছেন? তো অনেক দিন থেকে দাদুরা খেত, বাবরা খেত, আমরা খাচ্ছি। সবাইকে তো জানিয়েছে, যতজন আসছে এখানে, মানে যারা উপর লেভেলে আছে সবাইকে? হ্যাঁ। কোনো ব্যবস্থা? আরে ফটো করে যাচ্ছে আর আসছে, এই তো। কোনো ব্যবস্থা? আমাদের জলের অনেক সমস্যা। আমাদের কুয়ো আছে, কিন্তু কুয়োর জল এখন খেতে পাচ্ছি না, কুয়ো শুকিয়ে গেছে। আমরা খাল থেকে জল আনি, তো সেই জলটাই খেতে হচ্ছে। অনেক দিন থেকে আমরা বলেছি, কিন্তু কোনো সুবিধা পাইনি জলের। দেখুন, জলের ব্যবস্থা যেখানে নেই আমরা সেখানে অতি শীঘ্রই জলের ব্যবস্থা করার চেষ্টা করি সবসময়। তো আমরা যতদূর থেকে খবর নিয়েছি যে ওখানে জলের ব্যবস্থা আছে এবং সাবমার্সিবল করা আছে, ওই সাবমার্সিবলে ওরা জল খায়। তো কেন এটা বলেছে তা আমরা খতিয়ে দেখব এবং দরকার পড়লে আমরা ওখানে যাব, গিয়ে ওনাদের সঙ্গে কথা বলবো। তার যদি ওদের সমস্যা থাকে তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা সমাধানের চেষ্টাও করব।